আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, মাঝরাতে যখন আপনার পাশের মানুষটা গভীর ঘুমে তলিয়ে যায়, তখন কি আপনি জেগে ওঠেন? ঠিক যেমনটা জেগে ওঠে আমাদের গল্পের নায়িকা অ্যাডেলা। দিনের আলোয় সে যেন মাটির পুতুল, স্বামীর অনুগত স্ত্রী, কিন্তু রাত নামলে শুরু হয় তার আসল রূপের খেলা। ভিজুয়ালটা লক্ষ্য করুন। বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাডেলা যখন নিজের প্রতিবিম্বের দিকে তাকায়, তখন ওপাশ থেকে যে তাকিয়ে থাকে সে অ্যাডেলা নয়, সে হলো লিনা। লিনা কোনো সাধারণ নারী নয়, সে হলো আগুন। তার চোখে লজ্জা নেই, আছে শুধুই এক আদিম খুঁজা। দৃশ্যপট বদলে যায়। অ্যাডেলা যখন লিনার হাতে নিজের শরীরের চাবি তুলে দেয়, তখন এই শান্ত মেয়েটি পৌঁছে যায় শহরের সবচেয়ে কোলাহলপূর্ণ নাইট ক্লাবে। পোলের সাথে তার শরীরের সেই মোচড় আর হিল্লোল সেখানে উপস্থিত প্রতিটি পুরুষের বুকে তুফান তোলে। কিন্তু লিনার চোখ শুধু একজনকে খোঁজে না, সে চায় এমন কাউকে যে তার পাগলামির সাথে তাল মেলাতে পারবে। ঠিক তখনই স্ক্রিনে আমরা দেখি সেই বদ্ধ গাড়ির দৃশ্য। পুরনো প্রেমিক জেকব আর লিনা মাঝরাতের নির্জন রাস্তায় গাড়ির সেই সংকীর্ণ পরিসরে তাদের মিলন। বাইরের জগৎ যখন ঘুমাচ্ছে, গাড়ির ভেতরে তখন চলছে এক প্রবল ঝড়। লিনা জানে এই সুখ নিষিদ্ধ, এই স্পর্শ পাপ, কিন্তু সেই পাপের স্বাদই তো তাকে বারবার এখানে টেনে আনে। জেকবের সাথে তার প্রতিটি মুহূর্ত যেন বারুদ আর আগুনের সংমিশ্রণ। কিন্তু সাবধান, এই গল্পে শুধু সুখ নেই, আছে রক্তের ছিটে ফোঁটা। মনে আছে সেই ডেলিভারি বয় ছেলেটির কথা, যে ভুল করে লিনাকে সহজ শিকার ভেবেছিল? সে ভেবেছিল অ্যাডেলা দুর্বল, কিন্তু সে জানতো না সে আসলে কার ডেরায় পা দিয়েছে। বেডরুমের সেই দৃশ্যটা, যেখানে ভালোবাসার ভান করে লিনা তাকে কাছে টানে আর পরমুহূর্তেই বিছানার চাদর ভিজে যায় লাল রক্তে। উফ, ভাবা যায় যে হাত একটু আগে সুখ দিচ্ছিল, সেই হাতে চোখের পলকে প্রাণ কেড়ে নিল। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো সেই পয়েন্ট টস বা মুদ্রা ঘোরানোর দৃশ্যটি। অ্যাডেলা আর লিনা দুজন ঠিক করে কে কখন শরীরের দখল নেবে। এটা যেন তাদের নিজস্ব এক রাশিফলের খেলা। স্বামী মার্ভিন যখন তার স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে, সে টেরও পায় না সে আসলে কাকে স্পর্শ করছে। তার স্ত্রী কি আদৌ সেখানে আছে, নাকি সে ভালোবাসছে এক মৃত আত্মার ছায়াকে? শেষ পর্যন্ত এই লুকোচুরির পরিণাম কি? ছোটবেলার সেই অন্ধকার স্মৃতি যা অ্যাডেলাকে দুটুকরো করে দিয়েছে, তা কি শেষমেশটাকে মুক্তি দেবে, নাকি লিনার ওই বেপরোয়া সত্তায় গ্রাস করে নেবে পুরোটা জীবন? মুভিটির প্রতিটি ফ্রেম আপনাকে উত্তেজিত করবে, আবার পরমুহূর্তে ভয়ে আপনার রক্ত হিম করে দেবে। বিশ্বাস করুন, মানুষের মনের গলিগুলো শরীরের ভাঁজের চেয়েও অনেক বেশি জটিল এবং ভয়ঙ্কর। মুভির শুরুতে আমরা অ্যাডেলা আর জ্যাকব নামের দুজনকে দেখি, যারা গাড়ি করে পালাচ্ছিল। তখনই তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেখানে জ্যাকবের একটু আঘাত লাগে, আর অ্যাডেলা গাড়ি থেকে নেমে পালাচ্ছিল, তাই জ্যাকব অ্যাডেলের দিকে বন্দুক তাক করে। এটা দেখে অ্যাডেলা জ্যাকবকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমাকে মেরো না। কিন্তু জ্যাকব অ্যাডেলের কথা বিশ্বাস করে না আর তাকে গুলি করে দেয়। এসব দেখানোর পর মুভি আবার প্রথম থেকে শুরু হয়, আমাদের এটা বোঝানোর জন্য যে এসব কেন হলো। মুভির শুরুতে আমরা একজন লয়ার মার্ভিনকে দেখি, যে তার বাড়িতে ঢুকছিল। কিন্তু বাড়িতে ঢুকতে এসে সে তার বাড়ির সব লাইট অফ দেখে আর মেঝেতে কিছু ফুলদানি ভেঙে পড়ে থাকতে দেখে। তখনই সে সাবধান হয়ে যায়। সে ভাবে তার বাড়িতে হয়তো কোনো চোর ঢুকেছে, কিন্তু এমন সময় তার ওয়াইফ অ্যাডেলা লাইট অন করে। আসলে এসব কিছু অ্যাডেলা করেছিল। অ্যাডেলা মার্ভিনকে সারপ্রাইজ অ্যানিভার্সারি পার্টি দিতে চেয়েছিল। এখানে শুধুমাত্র তারা দুজন, মানে হাজব্যান্ড ওয়াইফ ছিল। মার্ভিন অ্যাডেলের এই গিফট পেয়ে অনেক খুশি হয়। এরপর সে অ্যাডেলের গোড়ে তার প্রেমের তরি বাইতে যাচ্ছিল, কিন্তু অ্যাডেলা মানা করে দেয়, কারণ সে মার্ভিনের জন্য অনেক খাবার রান্না করেছে। এরপর তারা ডিনার টেবিলে এসে ড্রিঙ্ক করতে শুরু করে, কিন্তু এরপর তারা নিজেদেরকে আটকাতে পারে না। তাই সামান্য আদরের পর তারা সোফায় গিয়েই উদ্দাম ভালোবাসায় মেতে ওঠে। এরপর আমরা দেখি অ্যাডেলা বাথরুমে গিয়ে আয়নার সামনে তার আরেক চরিত্র লিনার সাথে কথা বলছিল। আসলে অ্যাডেলা খুব সাধারণ মেয়ে ছিল, সে সারপ্রাইজ দিতে পারত না, আর সে রোমান্স করতেও তেমন ভালো ছিল না। কিন্তু অপরদিকে অ্যাডেলের হুবহু চরিত্র লিনা ছিল তার উল্টোটা। এদিকে লিনা খুব ভালোভাবেই জানত কিভাবে ঘনিষ্ঠ হয়ে কাউকে খুশি করতে হয়। লিনা যখন মার্ভিনকে সারপ্রাইজ দেয় আর তার সাথে রঙ্গলীলা করে, এটা দেখে অ্যাডেলের খারাপ লাগে, কারণ মার্ভিন তার হাজব্যান্ড ছিল। কিন্তু সে এটাও জানত লিনা এসব কাজে অনেক বেশি এক্সপার্ট।
তারপরে বডির কন্ট্রোল যখন অ্যাডেলা পায় তখন সেও মার্ভিনের সাথে ক্লান্ত অবস্থায় শুয়ে পড়ে। সকালে দেরি হয়ে যাওয়ার কারণে মার্ভিন তাড়াতাড়ি করে তার অফিসে চলে যায় আর সে যাওয়ার সময় অ্যাডেলাকে তার ওষুধ খেয়ে নিতে বলে। এখান থেকে আমরা জানতে পারি অ্যাডেলা তার ব্রেনকে শান্ত রাখার জন্য ওষুধ খেত। কোর্টে যাওয়ার পর মার্ভিন তার কেস জিতে যায়। তখন আমরা দেখি মার্ভিনের ক্লায়েন্ট অনেক ধনী ছিল, তাই সে কেস জিতে যাওয়ার কারণে মার্ভিনকে বোনাস দেওয়ার কথা বলে। এরপর যখন মার্ভিন বাহিরে আসে তখন একজন মা ও মেয়ে মার্ভিনকে খুব খারাপ কথা বলতে শুরু করে। তখন আমরা জানতে পারি মার্ভিনের ক্লায়েন্টের ছেলে এই মেয়েটির সাথে জোর করে অনিচ্ছাকৃত সম্পর্ক তৈরি করেছিল, কিন্তু মার্ভিন তার বুদ্ধিতে অপরাধীকে বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু এরপরও মার্ভিন এসব ইগনোর করে তার বাড়ি এসে অ্যাডেলা আর তার ছোট মেয়ের সাথে দেখা করে। মার্ভিন কেস জিতে গেছিল, তাই সবাই অনেক খুশি ছিল। ঠিক তখনই টিভিতে খবর শোনা যায় একজন সিরিয়াল কিলার ছেলেদের সাথে সম্পর্ক করার পর তাদেরকে মেরে ফেলছিল। এই নিউজ দেখার পর সবাই একসাথে ডিনার করে। এরপর মার্ভিন অ্যাডেলের সাথে বেডরুমে আসে আর তাকে রাতের খেলার জন্য রেডি হতে বলে, কিন্তু অ্যাডেলা গোসল করার জন্য চলে যায়। এরপর অ্যাডেলের পরিবর্তে অ্যাডেলের অল্টার ইগো লিনা যখন রুমে আসে ততক্ষণে মার্ভিন ঘুমিয়ে পড়ে, তাই সে মজা করার জন্য ক্লাবে চলে যায়, যেখানে সে পোল ডান্স করে সবাইকে তার দিকে টেনে নেয়। তখনই সেখানে রামিন নামের একটি ছেলে আসে আর সে লিনাকে জোর করে তার গাড়িতে নিয়ে যায়। এরপর সে লিনাকে বলে কেন লিনা তার ফোন রিসিভ করছে না। তখন লিনা তাকে বোঝায় সে তার গার্লফ্রেন্ড না যে তার ফোন রিসিভ করবে, সে শুধু তার সাথে মজা করবে। এসব শুনে মোহিত হয়ে যায়, তাই সে তার গাড়ির সিট নিচু করে লিনার ওপরে উঠে বসে। আর দুজনেই এই খেলায় এক্সপার্ট ছিল, তাই তারা গাড়ির মধ্যেই ভালোবাসার সাগরে ডুব দেয়। পরের দিন সকালে আমরা অ্যাডেলাকে দেখি মার্ভিনকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছিল। তখনই আমরা জানতে পারি আজকে অ্যাডেলা তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, কিন্তু অ্যাডেলের শরীর খারাপ ছিল, তাই মার্ভিন তার মাকে বলে বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে। এরপর অ্যাডেলা তার কাজ করছিল, তখনই সে তার ব্যাগের মধ্যে একটি চাকু আর কাপড় দেখতে পায়, তাই সে লিনাকে জিজ্ঞেস করার চেষ্টা করে এগুলো কি। এরপর অ্যাডেলা খেয়াল করে একটি পার্সেল এসেছে, তাই সে ওই পার্সেলটাকে ডেলিভারি বয়কে দিয়ে ভেতরে রাখতে বলে, কিন্তু এই ডেলিভারি বয় আর কেউ না, রামিন ছিল। রামিন অ্যাডেলাকে লিনা মনে করে তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে, কিন্তু অ্যাডেলা রামিনকে চিনতই না, তাই সে কোনো রকমে নিজেকে বাথরুমে আটকে নেয় যাতে সে লিনাকে জিজ্ঞেস করতে পারে তার প্রেমিক এখানে কি করছে। এরপর লিনা অ্যাডেলের থেকে তার বডির কন্ট্রোল নিয়ে নেয় যাতে সে রামিনের সাথে ডেট করতে পারে। এরপর ওয়াশরুমের দরজা খুলতেই লিনা রামিনের সাথে জোরে জোরে তার মেশিন চালাতে শুরু করে, আর তাদের সুখের অসুখ শেষ হওয়ার আগে লিনা তাকে চাকু মেরে দেয় আর রামিন সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর পুলিশের সাথে মার্ভিন বাড়ি ফিরে আসে। তখন অ্যাডেলা বলে ডেলিভারি বয় জোর করে তার সাথে খারাপ কিছু করতে যাচ্ছিল, তাই সে নিজেকে বাঁচানোর জন্য ভুল করে তাকে মেরে ফেলে। মার্ভিন একজন লয়ার ছিল, তাই পুলিশ ও সেলফ ডিফেন্সের কেস বানিয়ে অ্যাডেলাকে ছেড়ে দেয়। এরপর রাতে মার্ভিন ঘুমিয়ে যাওয়ার পর অ্যাডেলা লিনার সাথে কথা বলার জন্য বাথরুমে আসে। এখানে আমরা জানতে পারি তারা নিজেদের বডি কন্ট্রোল হাতে পাওয়ার জন্য কয়েন বা মুদ্রা ব্যবহার করে, আর যখন কোনো কঠিন সিচুয়েশন আসে তখন অ্যাডেলা লিনাকে তার বডি কন্ট্রোল দিয়ে দেয়। কিন্তু অ্যাডেলা চাচ্ছিল না লিনা রামিনকে মেরে ফেলুক, কিন্তু লিনা সব ঝামেলা শেষ করে দেয়। তারা কথা বলতে বলতে ঝগড়া করতে শুরু করে। আদের চিল্লাচিল্লিতে মার্ভিনের ঘুম ভেঙে যায়। সে বাথরুমে এসে দেখে অ্যাডেলা আয়নার সামনে দাঁড়িয়ে একাই কথা বলছে। এটা দেখে অ্যাডেলাকে সাইকাইট্রিস্টের কাছে পাঠিয়ে দেয়। সাইকাইট্রিস্ট তাকে ডিপ স্লিপিং মেথডের মাধ্যমে চিকিৎসা করা শুরু করে। তখনই সে লিনার সম্পর্কে জানতে পারে, আর এরপর অ্যাডেলা বলতে থাকে সে কিভাবে লিনার সাথে যুক্ত আছে। আসলে অ্যাডেলা আর লিনা দুজন যমজ বোন ছিল। লিনা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় মারা যায়, কিন্তু এরপর লিনা অ্যাডেলার সাথে থাকার সিদ্ধান্ত নেয় যাতে সে অ্যাডেলাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে। এরপর আমরা দেখি ছোটবেলায় অ্যাডেলাকে তার বাবা মাসাজ করার জন্য ডাকে। এই সময় বাবা অ্যাডেলাকে নোংরাভাবে স্পর্শ করতে থাকে। এই কথা অ্যাডেলা তার মাকে বলে, কিন্তু তার মা তার বাবার সাপোর্ট করে। এইসব দেখে লিনা অ্যাডেলাকে বলে তার বডির কন্ট্রোল লিনাকে দিতে। এরপর থেকে তারা কয়েনের মাধ্যমে বডি কন্ট্রোল একে অপরের হাতে নিত। এরপর যখন লিনার হাতে অ্যাডেলের বডি কন্ট্রোল যায় তখন লিনা তার বাবার কাছে মাসাজের বাহানায় গিয়ে তাকে মেরে ফেলে। সিন বর্তমানে আসে যেখানে সাইকাইট্রিস্টের সময় পার হয়ে যায়, তাই সে অ্যাডেলাকে ঘুম থেকে তুলে দেয়। তখনই সেখানে অ্যাডেলের দেখা হয় জ্যাকবের সাথে। জ্যাকবও এখানে এসেছিল। অবাক করার বিষয় হলো জ্যাকব অ্যাডেলাকে চিনত, কিন্তু অ্যাডেলা জ্যাকবকে চিনত না, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এরপর রাতে লিনা ক্লাবে যায়। সেখানে সে জ্যাকবের সাথে ঘষাঘষি করার পর একটি রুমে আসে যেখানে জ্যাকব সারা রাত লিনাকে তার ভালো
ভালোবাসার ঘোড়ায় সফর করায়। এরপর তারা ঘুমিয়ে পড়ে। লিনা যখন রাতে ওঠে তখন সে দেখে তার অনেক দেরি হয়ে গেছে, কারণ সে মাঝ রাতে বাড়ি ফিরে যেত। এরপর সে যখন বাড়ি ফিরে আসে তখন সে তার সামনে তার শাশুড়িকে দেখতে পায়। তার শাশুড়ি লিনাকে জিজ্ঞেস করে এত রাত পর্যন্ত সে কোথায় ছিল। তখন অ্যাডেলা তার শাশুড়িকে বলে সে বাহিরে হাঁটার জন্য গেছিল, কারণ তার খুব অস্বস্তি ফিল হচ্ছিল। আপাতত তার শাশুড়ি এই কথা বিশ্বাস করে নেয়। এরপর অ্যাডেলা ওয়াশরুমে গিয়ে লিনার সাথে কথা বলে। সে বলে লিনার শখ পূরণ করার জন্য তার ম্যারিড লাইফ বিপদে পড়ে যাচ্ছে, কিন্তু লিনা বলে সে সত্যি জ্যাকবকে ভালোবাসে, তাই এখন সে অ্যাডেলের বডির ওপর সম্পূর্ণ কন্ট্রোল চাচ্ছে। এটা শুনে অ্যাডেলা ভয় পেয়ে যায়, কারণ লিনা সবাইকে মেরে ফেলার কথা চিন্তা করছিল, কিন্তু আপাতত সে কিছুই করে না। এরপর রাত হলেই লিনা জ্যাকবের সাথে দেখা করার জন্য বের হয়ে পড়ে। প্রেমের তড়ি বাওয়া শেষ হয়ে গেলে তারা দুজন বসে রিল্যাক্স করছিল। তখনই জ্যাকব বলে সে অনেক বছর আগে থেকেই লিনাকে ভালোবাসতো, কিন্তু লিনা তো আবার কারো কাছে বাধা থাকার বান্দা না, তাই জ্যাকব লিনাকে অনেক কষ্টে খুঁজে বের করে। এরপর তারা একে অপরকে ভালোবাসার কথা বলে। তারপর আর কি, তারা গাড়ির মধ্যেই তাদের রোম্যান্স আবার চালু করে দেয়। উফ, শেষ দৃশ্যটা দেখার পর আমি কিছুক্ষণ কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছিলাম। সত্যি বলতে মানুষের মস্তিষ্ক যে এতটা জটিল আর ভয়ঙ্কর হতে পারে তা এই গল্পটা না জানলে বিশ্বাস করা কঠিন হতো। মুভিটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল অতীতের ক্ষত কখনো পুরোপুরি শুকায় না। আমরা হয়তো ভাবি ট্রমা ভুলে গেছি, কিন্তু অবচেতন মনের অন্ধকার কুঠুরিতে সেই শয়তানগুলো ঘাপটি মেরে বসে থাকে আর সঠিক সময়ের অপেক্ষায় থাকে আমাদের পুরো অস্তিত্বকে গ্রাস করার জন্য। শেষ পর্যন্ত কে জিতল, পবিত্রতা নাকি পাপ, নাকি দুটোই হেরে গেল ভাগ্যের নির্মম পরিহাসের কাছে? এই উত্তরটা আমি দেব না, এটা আপনাদের বিবেকের ওপর ছেড়ে দিলাম। এতক্ষণ ধরে যে রোমহর্ষক রোলার কোস্টার রাইডে আপনারা ছিলেন, এই ফিলিপিনো মাস্টারপিসটির নাম কারা ক্রুজ, যা 2022 সালে মুক্তি পায়। এটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার এবং রোমাঞ্চ ড্রামা। যাওয়ার আগে আপনাদের জন্য একটি ছোট্ট কিন্তু গভীর প্রশ্ন রেখে যাচ্ছি। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যদি আপনার হাতে এমন কোনো ক্ষমতা বা দ্বিতীয় সত্তা থাকতো যে কোনো নিষিদ্ধ কাজ করে পার পেয়ে যাবে, তাহলে আপনি কি সেই সত্তাটাকে মুক্তি দিতেন, নাকি সারা জীবন তাকে মনের খাঁচায় বন্দি করে রাখতেন? সতর্ক থাকবেন, আপনার উত্তর কিন্তু আপনার আসল রূপ প্রকাশ করে দিতে পারে। এমনই সব ডার্ক, মাইন্ড বেন্ডিং এবং নিষিদ্ধ গল্পের গভীরে ডুব দিতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই রহস্যময় পরিবারের সদস্য হয়ে যান। কারণ পরের ভিডিওতে আমি এমন এক সত্য নিয়ে আসছি যা শোনার পর আপনার রাতের ঘুম হারাম হতে বাধ্য। ততক্ষণ পর্যন্ত নিজের মনের শয়তানটাকে সামলে রাখুন। দেখা হচ্ছে খুব শিগগিরই।